হাই এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার একটি নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে বৃহস্পতিবার। দেখো সকাল সকাল স্নান পুজো সেরে ছেলে আর আমি মিলে এখন খেতে বসেছি চা। আর ছেলে অনেকদিন ধরে বলছিল মা পাস্তা বানিয়ে দাও, পাস্তা বানিয়ে দাও। পরে বুধবারের বিকেলে বারবার বলছিল স্কুল টিউশন থেকে এসে, তো বানাতে পারিনি। তো আজকে সকালে ভাবলাম ওর জন্য ওটা ব্রেকফাস্ট হয়ে যাবে। একটু বানিয়ে রেখেছি বেশি করে, একটু অল্প করে আমিও খেয়ে নেবো আর আমার ছেলেরও হয়ে যাবে। আর থাকলে বিকেলে ও একটু খাবে, ফ্রাই করে দেবো ভালো করে আবার। আর দেখো পাস্তা করার সঙ্গে সঙ্গে রান্না বসিয়ে দিয়েছি। একদিকে ভাতও হয়ে গেছে, পাটের শাক হচ্ছে, ডাল সিদ্ধ হয়ে গেছে। আমদের ডাল করবো আর সজনা চচ্চড়ি, পাটের শাক। আর এই আবার কিছুটা পাটের শাক রেখেছিলাম একটু বড়া করবো বলে। এই পাস্তা তো হয়ে গেছে, ছেলে এখনও খেতে খায়নি। আর এটা বানাতে গিয়ে যেন একটা দারুণ ইয়ে হয়েছে। আমি না ওই ছাতু মানে বেসন ভেবে আমি ছাতু গুলে নিয়েছিলাম। রান্না সব দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো, কালো জিরা, সব কিছু দিয়ে দিয়েছি। তারপর যখন আমি জল দিয়েছিলাম তাকে সেন্ট হচ্ছে দিচ্ছি, না এটা তো ছাতু। তো আমার ছেলেকে তো না ছাতু দিয়ে তার বড়া হবে ভালো না, তো আমি তো আবার কী করবো, তো ফেলে দিতে হবে জানি না। তো কী আর মানে বড়া তার খাওয়া হয়নি। আর পরে বেসনে খুঁজে পেলাম না কোথায় রেখেছি, তার জন্য আবার বাতের সাথে বড়া আর খাওয়া হলো না। রাত দেখলে কত জামা কাপড় কেচেছিলাম। আমি এক জায়গায় রাজ দেখতে গেছিলাম, আমাদের এখানে কীর্তন হচ্ছিলো, তো তোমরা দেখতে পাবে। দেখো মানে বললাম না পুজো করা হয়ে গেছে বৃহস্পতিবার, ওই দেখো বৃহস্পতিবার পুজো করা হয়ে গেছে। আর হচ্ছে ঠাকুর স্নানও করিয়েছিলাম, কাল বুধবারের দিন করিয়েছিলাম, অক্ষয় দিন। দেখো খেয়ে দিয়ে না শুয়ে পড়েছিলাম, মানে এত চোখ মানে আগের দিনটা চোখ ব্যথা ছিল, আবার দিলাম চোখ ব্যথা উঠেছিলো। তো আমার দাদাভাই এসেছিলো, ও ঘুমিয়েছিল। এখন প্রায় 6:45 মতন বাজে। দেখো সন্ধ্যায় দেওয়া হয়ে গেল। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি দেখতে মানে কর কর কি কেন লোকের লাগলে ভালো লাগবে?